এদিকে নুহার বাবা আমাদের ফ্যানের সুইচ চেঞ্জ করতেছে। এখন কিন্তু মাঝে মধ্যে ফ্যান ছাড়তে হয়, পুরোপুরি আমাদের এদিকে গরম পড়ে নাই, কিন্তু মাঝে মাঝে ফ্যানের প্রয়োজন হয়। তো আমাদের ফ্যানের সুইচটা মনে হয় নষ্ট, ফ্যান বারবার অন অফ হয়ে যায়, তো ভাবতেছে সুইচ চেঞ্জ করে দিবে। তা আমাদের বাড়িতে এই ছোটোখাটো কাজের জন্য কাউকে আনতে হয় না, নুহার বাবা মোটামুটি সব ধরনের কাজে পারদর্শী। রাতের বেলা বাড়িতে আসার সময় নুহার বাবা আবার আমাদের জন্য তরমুজ নিয়ে আসছে, কিন্তু তরমুজ এত সুস্বাদু একটি ফল, কিন্তু নুহার বাবা তরমুজ খায় না। কিন্তু সে না খাইলেও সবসময় বাড়িতে তরমুজ আনার পরে সঙ্গে সঙ্গে সে কেটে দেবে আমাদেরকে খাওয়ার জন্য। তো এদিকে নুহামণি দাঁড়ায় আছে খাওয়ার জন্য, অন্যদিকে আমিও দাঁড়ায় আছি খাওয়ার জন্য। নুহার বাবা সবাইকে পিস পিস করে কেটে দিচ্ছে, আর 2 পিস কেটে নিয়ে যাচ্ছে তার ভাতিজা এবং ভাতিজির জন্য। এই ঘাম হয়েছে পরিশ্রমের ঘাম, ভাবছি বৃষ্টি নামবো, কয়েকটা ফুটা ফুটা পড়ছেও কিন্তু আর বৃষ্টি হইল না। মানে খড়ি টড়ি সবার ঘরে আনা হয়ে গেছে। গ্রামে মাটির চুলায় তো মানুষ রান্না করে, কিন্তু মাটির চুলায় রান্না করা এত সহজ না। মাটির চুলায় রান্না করতে হইলে ভালো ভালো শুকনা খড়িরও প্রয়োজন হয়। খড়িগুলো আমার বাইরে ছিল, তো বাইরে থেকে রান্নাঘরে নিয়ে এসেছি যেন বৃষ্টিতে না ভিজে, কারণ ভিজা গেলে শুকনা খড়ি তারপরে আর জ্বলতে চায় না। তো এদিকেও রাখছি কতগুলা, কারণ এক সাইডে জায়গা নিব না এত খড়ি। তো তারপরে আবার রোদ উঠে গেছে। মাটির দেওয়াইলে দেখতে পারবেন আপনারা, রোদ উঠে গেছে, রোদ্রের ঝলক। বৃষ্টির দৌড়ানি খায় খড়ি তো উঠাই নিছি। এখন এদিকে দেখুন, এই যে 2টা লাউ, তারপরে 1 বোল বেগুন, বালতি ভর্তি টমেটো, এখানে আবার কতগুলো লাল টমেটো নিচে যেগুলো একদম পুরো পেকে গেছে, এগুলো সব যাবে হইতেছে আমাদের বাড়িতে। তো এই লাউ আনতে যাই এই বৃষ্টির দৌড়ানি খাইছি, তাড়াতাড়ি করে বাড়িতে খড়ি উঠাইছি। নিজে টমেটো পরে বেগুন দিছি, এখন এই লাউ 2টা বেড়ে দেবো। আসলে ব্যাগের মধ্যে জায়গা নেবে না, তাই আমাদের গরুর খাবারের ব্যবস্থা দিয়ে দিলাম, সেটেল সব কিছু। আরও নিয়ে যাইব আমাদের খাঁটি গরুর দুধ। প্রতি বছরই রমজানে আমাদের বাড়ি থেকে গরুর দুধ যায়, কিন্তু এই বছর আমরা দিতে পারি নাই, কারণ আমরা আইডিয়া করি নাই যে আমাদের গরুর দুধ হঠাৎ করে কমে গেছে। রমজান মাসে কিন্তু দুধের চাহিদা অনেক বেশি থাকে, তো অনেকেই দুধ রোজ নিয়েছে আমাদের বাড়ি থেকে। পরবর্তীতে দেখা গেছে যে রোজের দুধ দিতে আমাদের হিমশিম খাইছি আমরা, কারণ প্রথম রোজা এবং দ্বিতীয় রোজার পর থেকে গরু একদম দুধ কমাই দিছে। তো সেই জন্য বাড়িতে দুধ দিতে পারি নাই। নুহার বাবা এসে বলতেছে যে আজকে দুপুরে যতটুকু হয় 2 কেজি 3 কেজি দোয়াইব, নিয়ে যাইব। কি দুধের ব্যাগটা পিছনে বাইন্দা লো, বস্তা সামনে লো। নোহাই যদি জানতো। এক জায়গায় যাইতেছে পাপাই। এটা গিট্টু আবার উই হ্যাঁ ওই কারার মধ্যে বাইন্দা লাগছে, গিট্টু আবার দেন লাগছে বেল যে লইব আবার পারবা এক লাঙ্গাইতে অনেক ওজন। আচ্ছা যাও, সাবধানে যাইও, আল্লাহ ভরসা। পড়তো না, টেস্টিং করানো লাগতো না, বিসমিল্লাহ কইয়া যাও গা খালি। চাল ডাল একসাথে মিক্স করে দেখে বুঝতেই পারতেছেন আজকের ইফতারিতে আমি রান্না করবো খিচুড়ি। কাপড় সেলাই করা থেকে চলে আসলাম একদম আপনাদেরকে নিয়ে আমার ইফতারিতে। আজকে আমার ইফতারিতে ছিল বেলের শরবত, মুরগির মাংস, খিচুড়ি, আর সাথে আছে বেগুন ভর্তা, সাইডে একটুখানি আচার। তো এই ছিল আমার আজকের ইফতারি। আমি কাপড় সেলাই করবো আর সেলাই ছুটাইতে হইব না এমন কখনোই হয় নাই। আমি যত বেশি ওই টিউটোরিয়াল ভিডিও দেখা নিই না কেন, নিজে মনে মনে ভাইবা নেই কেন যে এইভাবে বানাবো ওইভাবে বানাবো, কিন্তু আমার সেলাই ছুটাইতেই হইব, কারণ আমি এত পারদর্শী দর্জি না। তো আমার মেয়ে অনেক দিন যাবৎ বলতেছিল যে মা তুমি যেরকম জামা পরো 3 পিস আমাকে ওই রকম জামা বানায় দাও। তো আজকে সকালে ঘুম থেকে উঠা তারপরে নুহার জন্য জামা বানানো শুরু করে দিয়েছি। তো মেয়ের আবদার আমার মতো জামা কাপড় পরবে, সে আবদার তো পূরণ করতেই হয়। তো এই যে একটা কাপড় দেখতে পাচ্ছেন আপনারা,
এই কাপড়টা আমার ছিল না, এই কাপড়টা ছিল আমার বোনেদের। ওরা দুইজন একই রকম জামা বানাইছে, ওইখান থেকে কাপড় বেশি হয়েছিল। কি পড়লো রে? টিকটিকি পড়ছে, এত জোরে শব্দ হয়েছে, আমি গিয়ে পড়লো। তো ওই কাপড়টা বেশি হয়েছে, বেশি হওয়ার পরে আমি বাড়িতে নিয়েছিলাম যে এটা দিয়ে ওর একটা ফ্রক বানাই দিব, কিন্তু ফ্রক আর বানানো হয় নাই। তো এই কাপড়টার বয়স কিন্তু 2 বছর যাবত হয়ে গেছে, মনে হয় আমার আলমারিতে পড়ে আছে। আর এই ভিডিওটা দেখে আমার বোনেরা ভাববে যে বোন তুই মানে কোন লেভেলের অলস, যে 2 বছর যাবত এক কাপড় নিয়ে বসে রয়েছিস এখনো বানাস না। তো আপনাদেরকে এখন আমি দেখাবো নোহার জামাটা কেমন হয়েছে। তো প্রথমবার আমি নোহার জন্য জামা বানাইছি, আমি খুবই খুশি। আর এই জামা দেখে আমার মাও অনেক খুশি হবে, কারণ আমার মা সবসময় বলে যে তুই নোহারে কোনো জামা বানাই দিস না, দর্জি কাজ যতটুকুই পারস, যেমনই পারস, মেয়েরে তো মাঝে মাঝে বানাই দিতে পারস। তো আমি কখনোই নোহার জন্য বানাই নাই, এটা প্রথমবার বানাইছি। আমিও খুশি, সাথে আমার মাও খুশি। ফাইনালি নুহামনির জন্য বানানো জামা কমপ্লিট। এই যে দেখুন, নিচে সুন্দর করে কুচি দিছি। এইখানে এই জামার সাইডে একটা ডিজাইন ছিল, ওইটা নিচে লাগাই দিছি। এদিকে এক কালারের গজ কাপড় দিছি। উপরে নিচের যে ডিজাইনটা দিছি ওইটা দিয়ে উপরের গলার ওই সাইডে কাপড়টা লাগাইছি, ঘটি হাতা দিছি। তো আমি প্রথমবার আমার মেয়ের জন্য এই জামাটা বানাইছি। এর আগে আমি কখনো নোহার জন্য কোনো জামা কাপড় বানাই নাই। তো এই জামাটা দেখে আমার মা খুবই খুশি হবে। আমি কোনো লেস ওয়ার্ক করি না, এখানে সিম্পল কাপড় দিয়ে পুরোটা জামা ডিজাইন করছি।